হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ম্যাট্রিক্সের কয়েকটা ভাগ আলোচনা করব। ম্যাট্রিক্সের কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সেটা ফার্স্ট আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট, ইনভার্স আর অর্থোগোনাল। তো ফার্স্ট আমরা দেখব সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ডিটারমিন্যান্টের কথাটা আসছে। বলছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি ডিটারমিন্যান্ট ফর্মে লিখি, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ডিটারমিন্যান্ট ফর্মে লিখি, ম্যাট্রিক্সটা 2x2, 3x3 যে কোনো অর্ডার হতে পারে। ধরলাম এই ম্যাট্রিক্সটা একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ডিটারমিন্যান্ট ফর্মে লিখি তাহলে হবে এ বি সি ডি। বলছে একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে যদি ডিটারমিন্যান্ট অফ এটা যদি 0 হয়, সেই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। ডেট অফ এ ইজ ইকুয়াল টু 0, সেটা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার হবে কখন? যদি ডিটারমিন্যান্ট অফ এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কি শিখলাম? সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালুটা 0 হতে হবে, আর নন সিঙ্গুলার হতে গেলে সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালুটা নন 0 হতে হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। তখন তাকে আমরা বলবো নন সিঙ্গুলার। এবার আসছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিরকম? ধরলাম একটা ডিটারমিন্যান্ট আমরা নিয়েছি, একটা ম্যাট্রিক্স নিয়েছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমন? একটা ম্যাট্রিক্স নিয়েছি এ বি সি ডি, তার 4টে এলিমেন্ট আছে। এই এ বি সি ডি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। আমরা ডিটারমিন্যান্টের অ্যাডজুগেট বের করেছিলাম, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। কিভাবে হচ্ছে না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট এ এই ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে আমরা সেই ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট ফর্মটা হবে, সেই ডিটারমিন্যান্ট ফর্ম করার পর তার কোফ্যাক্টরগুলোকে বের করব। কোফ্যাক্টরগুলো বের করার পর কোফ্যাক্টরগুলোকে নিয়ে যে ডিটারমিন্যান্ট হবে তার ট্রান্সপোজটা হবে অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স। কথাটা একটু বেশি হয়ে গেল। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা ডিটারমিন্যান্ট ফর্ম করলে কি হবে? এ বি সি ডি। সেই এ বি সি ডি যে 4টে এলিমেন্ট প্রত্যেকের কোফ্যাক্টর নিয়ে যে ডিটারমিন্যান্টটা তৈরি হবে, সেই ডিটারমিন্যান্টের ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। যদি এ ম্যাট্রিক্সটাকে এ এলিমেন্টটাকে ধরি, এ এলিমেন্টের করেসপন্ডিং এ এলিমেন্টের কোফ্যাক্টর কত হচ্ছে? 2 ডি হচ্ছে, তাহলে এখানে হবে ডি। আচ্ছা, এবারে কত পাচ্ছি আমরা? বি। বির আগে সাইন কি থাকবে? এখানে মাইনাস থাকবে। বির করেসপন্ডিং, তাহলে করেসপন্ডিং রো আর কলাম বাদ চলে গেলে পড়ে থাকছে সি। এখানে সিটাকে যদি ধরি, এখানে সাইন হবে মাইনাস, সি এর করেসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে পড়ে থাকবে বি। এখানে পড়ে থাকছে ডি, ডি এর সিম্বল প্লাস, ডি এর করেসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে পড়ে থাকবে এ। এই যে হলো, এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ করতে হবে, রোটা কলাম হবে, কলামটা রো হবে। তাহলে ট্রান্সপোজ করে দেখি আমাদের কি হচ্ছে। ট্রান্সপোজ করলে রোটা কলামে চলে আসবে, ডি মাইনাস সি মাইনাস বি এ। এটাই হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সপোজ অফ দিস অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো এটা। থার্ড অর্ডারের বেলায় কেমন হবে? থার্ড অর্ডারের বেলায় প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলোকে বের করব। কোফ্যাক্টরগুলোকে বের করার পর তার ট্রান্সপোজ করব, করলে হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স। এবার আসছে ইনভার্স। অ্যাডজয়েন্টের পর ইনভার্স। ইনভার্সটা অ্যাডজয়েন্টের উপরে ডিপেন্ডেন্ট। কেমন ভাবে ডিপেন্ডেন্ট? বলছে কোন একটা ম্যাট্রিক্সের যদি আমরা ইনভার্স বের করতে যাই, তাহলে ফর্মুলা বা তার অ্যাকচুয়ালি ডেফিনিশনটা হচ্ছে ইনভার্স অফ সাম ম্যাট্রিক্স। একটা এ ম্যাট্রিক্সের ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স বাই ডিটারমিন্যান্ট অফ এ। কন্ডিশন একটা আছে, কন্ডিশনটা কি? যে ডেট অফ এ মাস্ট বি নট ইকুয়াল টু 0 হতে হবে। এই কন্ডিশনটা না ফুলফিল করলে এই ইনভার্সের ডেফিনিশন, এই ইনভার্সের কোনো এক্সিস্টেন্সই থাকবে না, এই ইনভার্সের কোনো অস্তিত্ব থাকবে না যদি ডিটারমিন্যান্ট অফ এটা নট ইকুয়াল টু 0 হয়। ডিটারমিন্যান্ট অফ এটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড, মানে এই ইনভার্সের কোনো এক্সিস্টেন্স মানে অস্তিত্ব থাকবে না। তাহলে কি শিখলাম? একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে অবশ্যই তার ডিটারমিন্যান্টের ভ্যালুটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে সেই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার মানে আমরা কি শিখেছিলাম? নন সিঙ্গুলার মানে শিখেছিলাম একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাকে বলা হয় নন সিঙ্গুলার। তাহলে একটা ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব তখনই থাকবে যদি সেই ম্যাট্রিক্সের নন সিঙ্গুলার হয়, মানে তার ডিটারমিন্যান্টের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা ডিটারমিন্যান্ট অফ এ বের করতে পারি আর অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারি। অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করতে হবে আমরা দেখিয়েছি। তাহলে এই ইনভার্স আমরা বের করব কিভাবে? এ বাই ডেট এ, এই ফর্মুলা দিয়ে আমরা এই ইনভার্সটা বের করব।
কিভাবে এ ইনভার্স বের করে আমরা একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেবো, একটু পরে আসছি সেটা নিয়ে পরের ক্লাসে। তারপরে আমরা শিখে নেব অর্থগোনাল। অর্থগোনাল কাকে বলছে? অর্থগোনাল ম্যাট্রিক্সটা বলছে, আমরা শিখেছিলাম এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ শিখেছিলাম। ট্রান্সপোজ মানে কি শিখেছিলাম বলতো? যে একটা ম্যাট্রিক্সের রো আর কলামগুলোকে যদি রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়, সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, রোটাকে কলাম করে দেবো। বলছে অর্থগোনাল তখনই বলা হবে যদি একটা ম্যাট্রিক্স এ হয়, সেই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজটা যদি গুণ করি, আবার সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সঙ্গে সেই ম্যাট্রিক্সটাকে গুণ করি, যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে তাকে বলা হবে, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থগোনাল ম্যাট্রিক্স। কি বলবো? অর্থগোনাল ম্যাট্রিক্স, বা যেটাকে বাংলায় বলে লম্ব ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। তো অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কি আরেকবার শিখে নিই। একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ কে নিয়ে সেই ম্যাট্রিক্সটার সাথে যদি গুণ করি, একবার এ ম্যাট্রিক্সটাকে লেফটে রাখছি, একবার এই ম্যাট্রিক্সটাকে রাইটে রাখছি। ঠিক আছে? কেন এরকম করছি? এটাই করছি, এই কারণেই করছি, আমরা শিখেছিলাম ম্যাট্রিক্সের প্রোডাক্টের সময় এ বি অলওয়েজ নট ইকুয়াল টু বি এ। এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের এ বি অলওয়েজ নট ইকুয়াল টু বি এ, এটা সবসময় হতে পারে, নাও হতে পারে। সেক্ষেত্রে এই নিয়মটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। এ ডট এ ট্রান্সপোজ ডট এ ইজ ইকুয়াল টু আই ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি এই কন্ডিশনটাকে ফুলফিল করে, তাহলে আমরা বলবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। এবারে দুটো ছোট ছোট জিনিস আসছে, একটা হচ্ছে প্রপার অর্থগোনাল অ্যান্ড ইমপ্রপার অর্থগোনাল। হোয়াট ইজ প্রপার অর্থগোনাল এন্ড হোয়াট ইজ ইমপ্রপার অর্থগোনাল? বলছে ডিটারমিনেন্ট অফ এটা যদি 1 হয়, তাহলে সেটাকে বলছে প্রপার। আর ডিটারমিনেন্ট অফ এটা যদি -1 হয়, তাকে বলছে ইমপ্রপার। অর্থগোনাল। ডিটারমিনেন্ট অফ এ, যে ম্যাট্রিক্সটা দেবে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট অফ এটা যদি -1 হয়, তাহলে আমরা সেটাকে বলবো অপ্রকৃত, মানে ইমপ্রপার অর্থগোনাল ম্যাট্রিক্স। এই হলো গিয়ে আমাদের ম্যাট্রিক্সের, মানে কি কি ম্যাট্রিক্স আছে, কত রকমের হচ্ছে, সেগুলো আমরা মোটামুটি শিখলাম। এবারে ম্যাট্রিক্সের এ ইনভার্সের অ্যাপ্লিকেশন আছে, আর অর্থগোনাল ম্যাট্রিক্সেরও অ্যাপ্লিকেশন আছে। এবার আমরা ম্যাট্রিক্সের কয়েকটা প্রপার্টি পড়বো। ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো কি কি? দেখো, ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো আমরা এখন একটু পড়ব। ঠিক আছে? এখন আমরা একটু আগে শিখেছি ইনভার্স ম্যাট্রিক্স। এবার ইনভার্স ম্যাট্রিক্সের কয়েকটা প্রপার্টি নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। ফার্স্ট কি বলেছে? ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইউনিক, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের একটি মাত্র ইনভার্স হয়। একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বা বর্গ ম্যাট্রিক্সের একটি মাত্র ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স থাকে, হলো একটি মাত্র ইনভার্স বের করা যায়। নাম্বার 2 বলছে এ ইনভার্সের হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এ। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার পর সেকেন্ড টাইম যদি আবার তার ইনভার্স বের করি, তাহলে সেইটা সমান এ, মানে অরিজিনাল ম্যাট্রিক্সের মধ্যে আমরা আবার ফিরে যাব। একটা উদাহরণ করলে আমরা বুঝতে পারবো। এম ইনভার্স তার হোল ট্রান্সপোজ, টি ফর ট্রান্সপোজ। একটা ম্যাট্রিক্সের ইনভার্স করার পর যদি তার ট্রান্সপোজ করি, তার যে ভ্যালুটা আসবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ইনভার্স করলে সেম ভ্যালুটা আসবে। ইনভার্সের ট্রান্সপোজ করলে যা হবে, ট্রান্সপোজের ইনভার্স করলেও কিন্তু তাই হবে। এবারে যাচ্ছি আমরা এ বি হোল ইনভার্স। এ আর বি দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি তার ইনভার্স করি, এ আর বি দুটো ম্যাট্রিক্স যদি গুণ করে ইনভার্স করি, তাহলে সেটা কিসের সাথে সমান হবে? বি ইনভার্স ডট এ ইনভার্স। কখনো এ ইনভার্স ডট বি ইনভার্স হবে না। কেমন হবে? বি ইনভার্স ডট এ ইনভার্স। আগে বি ইনভার্স আসবে, তারপরে এ ইনভার্স আসবে। যদি বলে কেন হচ্ছে, প্রুফটা আমাদের বইতে আছে, বইতে দেখলে আমরা ডিটেলস বুঝতে হবে, এখানে আলোচনা করা সম্ভব নয়। শুধু আমাদের মনে রাখবো এ বি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ডট এ ইনভার্স। এগুলো কোথায় লাগবে আমাদের? এগুলো যখন আমরা প্রবলেম সলভ করব, অঙ্কগুলো করব, আমরা যখন ম্যাট্রিক্সের এক্সারসাইজের অঙ্কগুলো, তখন কিন্তু আমাদের এই প্রপার্টিগুলো ওখানে অ্যাপ্লাই করব। ওকে, এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, ফাইন্ড এ ইনভার্স। এ ইনভার্স বের করতে বলেছে। তো কিভাবে এ ইনভার্স বের করতে হয় আমরা দেখব, একটা অঙ্ক দিয়ে আমরা দেখছি। তো দেখুন, এই ম্যাট্রিক্সের ফার্স্টে ইনভার্সের ডেফিনিশন কি ছিল? ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়াল টু 0 হবে। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা
নট ইকুয়াল টু 0 হতে হবে। তো দেখে নিন ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হচ্ছে। ডিটারমিনেন্ট অফ a 1 2 3 3 - 2 1 4 2 1। এটা ডিটারমিনেন্টটাকে ব্রেক করছি, 1 দিয়ে করলে ফার্স্ট রোর রেসপেক্টে 1 নিলে -2 -2 নিলে -3 -4, তারপর আমরা নেব +3 কে নিলে কত হবে 6 + 8। তাই এখানে কত পাচ্ছি -4 +2 +42, তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে 40। তাহলে এটা কি হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়াল টু 0 হলো, মানে এর এ ইনভার্সের এক্সিস্টেন্সই আছে, মানে আমরা এই ইনভার্সটা বের করতে পারবো। তো এবার আমরা কি বের করব, ডিটারমিনেন্ট বেরিয়ে গেছে, এবার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট অফ এ বের করব, কিভাবে বের করতে হয় বলেছিলাম। অ্যাডজয়েন্ট অফ এ বের করছি, সেই আমরা যে শিখেছিলাম অ্যাডজয়েন্ট অফ এ মানে তার যে কোফ্যাক্টরগুলোকে নিয়ে যে ডিটারমিনেন্ট হবে তার ট্রান্সপোজ। তো মাথায় একটা ট্রান্সপোজ দিলাম, ট্রান্সপোজ দিয়ে রেখেছি, এবারে বের করছি। 1 এর রেসপেক্টে 1টাকে নিলে তার করসপন্ডিং, তাই এই 1 এর রেসপেক্টে কোফ্যাক্টর কত হবে, কোফ্যাক্টর হচ্ছে -2 1 2 1 হয়ে গেল। এবার আমরা কত নেব, -2টাকে নেব, তাহলে এখানে মাইনাস হবে, নিলে কত হবে করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে হবে 3 1 4 1। তারপর আমরা কত নেব, 3টাকে নেব, 3 এর করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে এখানে হবে প্লাস, করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে হবে 3 -2 4 2। ব্যাস ফার্স্ট রোটা হয়ে গেল। ওকে, এবার আমরা নেব 3টাকে নেব, 3 এর সিম্বল কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস হবে। 3 এর রেসপেক্টে করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে পড়ে থাকবে 2 3 2 1, মাইনাসের পর আসবে প্লাস, তারপরে -2 এর করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে পড়ে থাকবে 1 3 4 1, মাইনাস প্লাস মাইনাস, তারপরে কি হবে এই 1টা চলে যাবে, 1টা চলে গেলে করসপন্ডিং রো কলাম বাদ চলে গেলে পড়ে থাকবে 1 2 4 2 1 2 4 2। এবার চলে আসে লাস্ট রোটা, 4 নিলে এর সিম্বল কি হবে মাইনাস প্লাস মাইনাস, এখানে হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে এর সিম্বল হবে প্লাস। তাহলে 4টাকে নিলে করসপন্ডিং রো কলাম বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে 2 3 -2 1। এবার কি নেব, প্লাসের পর আসবে নেগেটিভ, মাইনাস নেব, মাইনাস নিলে কি হবে করসপন্ডিং রো কলাম বাদ চলে যাবে 1 3 3 1, তারপরে মাইনাস প্লাস, এবারে প্লাস আসবে, প্লাস নিলে কি হবে প্লাসটা আছে 1 1 এর করসপন্ডিং রো কলাম বাদ চলে যাবে 1 2 3 -2। ব্যাস এটা হলো কি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এবারে আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বের করে তার ট্রান্সপোজটা বের করব। কিভাবে করছি দেখে নাও, এখানে এইভাবে করছি আমরা। এবারে অ্যাডজয়েন্ট অফ এ, এটা একটা এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল, এরকম ভাবে হচ্ছে। তো এটা এটা ব্রেক করলে কত হচ্ছে -2 -2 -4, এটা কত হচ্ছে 3 -4 -1 -1 +1, এটা কত হচ্ছে 3 to the 6 আর +8 14। এখানে কত দাঁড়াচ্ছে 2 -6 -4, এখানে দাঁড়াবে 1 -12, তাহলে -12 সরি এটা হবে 2 -6 এটা +4 -12, এটা হবে 2 -8 -6 মানে +6। আচ্ছা এবার এখানে কত হবে 2 -6 -4, এখানে দাঁড়াবে কত 1 -9 -8 মানে +8, এখানে দাঁড়াবে -2 -6 মানে -8। তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স হলো। এবার এই ম্যাট্রিক্সের আমরা কি করেছি মাথায় ট্রান্সপোজ দিয়েছি, তাহলে আমরা ট্রান্সপোজটা বের করে নেব। ট্রান্সপোজ বের করলে কত হবে, রোটা কলামে যাবে, কলামটা রোতে যাবে, তাহলে এই রোটা কলামে চলে আসছে -4 1 14, এখানে কত দাঁড়াচ্ছে 4 -12 6, এখানে দাঁড়াচ্ছে -4 8 -8। আলটিমেটলি এটাই হলো কি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এ ইনভার্স বের করব ডিরেক্ট, এ ডিটারমিনেন্ট অফ এ বেরিয়েছে 40, তাহলে আমরা এ ইনভার্সের ডেফিনিশন লিখব। ইনভার্সের ডেফিনিশন কি জেনেছি আমরা, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ বাই অ্যাডজয়েন্ট অফ এ বাই গেট এ। যেহেতু গেট এটা নট ইকুয়াল টু 0 ছিল, তাহলে ডিটারমিনেন্টের ইনভার্সের অস্তিত্ব আছে। অ্যাডজয়েন্টে কত বেরিয়েছে এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা উপরে লিখব -4 4 -4 1 -12 8, তারপর আছে 14 6 -8 বাই নিচে কত দাঁড়াচ্ছে 40। এটাই হলো আমাদের গিয়ে এই ইনভার্স। এইভাবেই আমরা এই ইনভার্স বের করব। 3 × 3 অর্ডার হলে এইভাবে করব, 2 × 2 অর্ডার হলেও এরকমভাবে করব।